Assalamu alaikum everyone and welcome back to my another vlog. So প্রথমে লাইটস দিই। ব্লগ স্টার্ট করার রিজন হচ্ছে আমার রুমে অনেক বেশি ধোঁয়া দেখা যাচ্ছে বিকজ অফ ধূপ জ্বালাইছি আর কি, বিকজ অফ হচ্ছে প্রচুর মশা অ্যান্ড ধূপের গ্রানটা আমার ভালো লাগে, দ্যাটস সো হোয়াট এভার। ব্লগ যে কারণে স্টার্ট করা, দ্য বিগেস্ট থিং ইজ হচ্ছে যে বাংলাদেশে নাকি 14-15 দিনের অক্টেন মজুত করা আছে। সো এভরি ওয়ান মেসেজ মি যে ভাই অক্টেনের তো দাম বেড়ে যাবে, চলেন আমরা একটু ট্যাঙ্কটা লোড করে ফেলি অ্যান্ড আমার আশপাশে যত বাইকের ভাই ব্রাদার আছে এভরি ওয়ান অলরেডি বাইকের ট্যাঙ্কটা ফুল করে ফেলছে, বাট আমি একমাত্র গর্দব যে কিনা এখন পর্যন্ত করে নেই। সো এখন আমি বের হবো, দেন আপনাদের সাথে একটা ছোটো মোটো ব্লগ করবো, চলেন। আমি নিজে ইন্ট্রো নিতে এর মাঝখানে চলে আসছে আপনাদের সবার পছন্দের ক্যামেরাম্যান নাজবুল। নাজবুল কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। এখন আমি তো টাঙ্কি লোড করার জন্য বেরোচ্ছি, মানে আমার না বাইকের। তুমি কি করবো নাকি? ভাই আপনাদের টাকা আছে আপনারা করুন, আমাদের টাকা না ভাই, যদি দাম বাড়ে দাম বেশি দিয়ে নিব। তোরা গরিব, আজীবন গরিবই থাকবি। চলেন মোটো ব্লগে শিফট হওয়া যাক। অ্যান্ড খুবই স্মুথ এবং চমলক্কে একটা টান দেওয়ার পরে লেটস সি দ্য ফুল স্টেশন। অ্যাজ ইউজুয়াল আমি এই ফুল স্টেশন থেকে অলওয়েজ ফুয়েল নিয়ে থাকি। দ্য বিগেস্ট রিজন, আমাদের ফেনীতে আদারওয়াইজ যতগুলো ফুয়েল স্টেশন আছে তার থেকে এটা তেলগুলো অনেক ভালো, ইভেন মাইলেজটা একটু বেটার পাওয়া যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই ফুয়েল স্টেশন থেকে অলওয়েজ ফুয়েল নিই। এখন হচ্ছে এখান থেকে ট্যাঙ্কটা লোড করবো অ্যান্ড মেবি দিস ইজ দ্য লাস্ট টাইম যে আমি 120 টাকা করে ফুয়েল নিচ্ছি, হয়তো এরপরে আর এই রেটে আমি ফুয়েল নিতে পারবো না। ফুল দেন ফুল। অ্যান্ড এখন হচ্ছে আমি মেবি দিস ইজ দ্য লাস্ট টাইম যে আমি 120 টাকা করে ফুয়েল নিচ্ছি এখান থেকে। অ্যান্ড আমাকে অনেকেই প্রশ্ন করে যে বাপ্পি ভাই আপনার গাড়ি তো মোটামুটি ভালোই চালাইছেন, ভালোই মাইলেজ হয়েছে, আপনি কত করে মাইলেজ পান? আমি একদম ট্রুলি বলতেছি, লাস্টবার আমি যে তেলগুলো নিচ্ছি ওইটাতে আমি অলমোস্ট 49 করে আমি মাইলেজ পাইছি। অ্যান্ড এটা আসলে মাইলেজ পাওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। সো ওই জায়গা থেকে হচ্ছে আমি ওগুলো মেনটেন করি অ্যান্ড হয়তো ওই জন্য আমি ভালো মাইলেজ পাই। অ্যান্ড লেটস সি, অলমোস্ট 8 লিটার অ্যান্ড 12 লিটার মিলে দেন, নাই 1400 টাকা মিলে দেন। 12 লিটার দিয়ে দেন, আমার মনে হয় যে ঢুকবে আরও। 12 লিটারে দিয়ে দেন। অ্যান্ড লেটস সি, 12 লিটার বরাবর 1444 টাকার ফুয়েল। অ্যান্ড লেটস সি, দিস ইজ দ্য হ্যাপিনেস। এটা হচ্ছে একজন বাইকারের জন্য পারফেক্ট হ্যাপিনেস। টাকা কি আপনাকে দিব না? আপনাকে দিলে তো হবে। অ্যান্ড লেটস সি, এটা হচ্ছে আমার টিউশনের স্যালারি অ্যান্ড ওইখান থেকে এবার ফুয়েল নিয়ে নিচ্ছি আর কি। একটা মজার জিনিস দেখাই, এই ভদ্রলোক আসার সময় ইন্ট্রোতে বলছে যে ও গরিব, ও তেল নিবে না। অ্যান্ড লেটস সি, ও অলরেডি 6 লিটার অলমোস্ট 800, এরপর হচ্ছে 900। দ্যাট মিনস কি তুই এখন আবার ট্যাঙ্কি লোড করো? ওরই আসার সময় বলছিস তুই গরিব। এটা তো মানুষের ভালোবাসা। হায় রে, মিথ্যা ভাই, এগুলো কোনো কথা? এই দেখেন অলমোস্ট 1100, এরপর হচ্ছে 1200, 1300, 1400 হোয়াট এভার, যাই হোক। ওকে, ও ফুয়েল নেওয়া শেষ হলে দেন আমরা জাস্ট স্টার্ট করবো। অ্যান্ড লেটস সি মাই রেড এঞ্জেল কন্ডিশন ম্যান। লেটস সি কী পরিমাণ ময়লা হয়ে আছে, বিকজ অফ হচ্ছে এখন খুব বেশি একটা টেক কেয়ার করি না বাইকের। অ্যান্ড লেটস সি, আচ্ছা ও ফুয়েল নিয়ে শেষ করুক দেন যাত্রা স্টার্ট করবো। তো আলহামদুলিল্লাহ ফুয়েল ট্যাঙ্ক লোড করা ডান, এখন হচ্ছে রাইড দেওয়ার পালা। আর বেসিকলি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এমন একটা দেশে বসবাস করি, উল্লেখযোগ্য রিজন ছাড়াও কিন্তু আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ে। যেমন ফুয়েল যখন বাইকের অকটেনের দাম যখন 80 টাকা ছিল, দেন হুট করে এটা 140 টাকা হয়ে গেছে অলমোস্ট হচ্ছে, তাহলে আপনার 60 টাকা ইনক্রিজ হয়েছে। দেন এটা যখন পরে কমানোর জন্য আন্দোলন করা হয়েছে, দেন এটা কমতে কমতে 120 টাকাতে আসি ঠেকছে, এরপরেও কিন্তু 40 টাকা বেশি আছে। সো এবারও হয়তো এটাই হবে যে এটা হয়তো 200 টাকাতে গিয়েও ঠেকতে পারে এবার। দেন পিপল যখন একটা আন্দোলন সংগ্রাম করবে যে না এত টাকা কেন বাড়ছে, দেন হয়তো গভর্নমেন্ট আবার এখানে 10-20 টাকা কমাবে, বাড়াবে 70-80 টাকা, দেন কমাবে 20 টাকা, এরপরে পিপল স্যাটিসফাই যে না কমাইছে তো গভর্নমেন্ট আর কী করবে। সো বেশি গসিপ করবো না। এশার নামাজটা পড়া হয় নাই অ্যান্ড এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা তো হচ্ছে আপাতত এশারটা পড়বো, দেন শহরের দিকে যাব। যদি শহরের যেখানে বসবো সে জায়গায় কি করতেছি অ্যান্ড কীভাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলো আপনাদেরকে এক্সপ্লোর করবো। আপাতত এশারটা আগে পড়ে নিই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এশার নামাজটা কমপ্লিট করলাম অ্যান্ড রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে
হাজারি রোড আমাদের জামাইয়ের কাছে, বিকজ অফ হচ্ছে নাজমুল যতবারে ওর মোবিলটা চেঞ্জ করে, দেন আফটার মোবিল চেঞ্জের পরে ওর অলওয়েজ মোবিলের যে গার্ডটা থাকে নিচের নাটটা দিয়ে মোবিল লিক করে। সো গতবার উনি ঠিক করে দিয়েছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে ভদ্রলোকের কাছে যাচ্ছি। আই থট যে উনি এবার ওইটা ঠিক করে দিবে। অ্যান্ড লেটস সি দ্য হাজারি রোড। সাধারণত এই স্টলটাতে আমরা চা খাই, অ্যান্ড এখানে চা খাবো, দেন আমাদের জামাইয়ের সাথে হচ্ছে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব। আমি হচ্ছে আগে জামাইকে ফোন দিই। জামাই ডাকার রিজন আছে, সেটা অন্য কোনো একদিন বলবো, আজকে বললাম না। ভাইয়া দুগা চা দিয়েন, চিনি কমাই দিয়েন কেন? জামাই তো ব্যস্ত না। জামাই কি অবস্থা? কাছে না আইছিলাম, ইয়ে মোবিল গামার তো অনো দেখছেন নি আমি কি করেন? হ্যাঁ ওকে বনি শিউর নি, তাহলে তো আর সমস্যা নাই, তাহলে তো আর সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা আপাতত চা খাই। অ্যান্ড লেটস সি আওয়ার জামাই, উনি হচ্ছে মেকানিজম করতেছে নাজমুলের গাড়ির, অ্যান্ড কি এক বটবডি কিনছে। এটা নিয়ে যে দিনে ব্লগ করতে বাইরে, যে দিনে ঘুরতে বাইরে প্যারা খাওয়া লাগে। ভাই কি নিছেন এটা? ভাই এটা কোনো কথা? আর আপনার বন্ধু যাইদো না, মানে এগুলো কি কাজ করে এগুলো আসলে, মানে কি বলবো আর। যাই হোক, অ্যান্ড লেটস সি জামাই, আমাদের জামাই খুবই ভালো মানুষ। ও হচ্ছে এখন নতুন করে এটাকে প্যাচ করে নতুন করে লাগা দিচ্ছে। দেন আমাদের এই জামাই দিকে দেখান, এটা হচ্ছে জামাই। যদি কোথাও দেখেন দইরা মাইর দিবেন, ঠিক আছে? অ্যান্ড এটা এখন শেষ হলে ক্ষুধা লাগে গেছে, কোনো জায়গায় যেয়ে বসবো, কিছু খাবো, দেন আবার দেখা হবে। সো লাস্ট ফুটেজে যেটা আপনারা দেখলেন যে আমি নাজমুলের বাইকটা ঠিক করাচ্ছিলাম, অ্যান্ড আমার হোপ ছিল যে ওর বাইকটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক হবে, দেন ব্লগটা কন্টিনিউ করবো। বাট ওর যে জায়গাটাতে মোবিল লিক করতেছে এটা একটু সেন্সিটিভ ইস্যু, তো দ্যাটস ওয়াই এটা ঠিক করতে করতে অলমোস্ট 12টা বেজে গিয়েছে। অ্যান্ড এরপরে ব্লগ করার মতো আর মোড ছিল না, বা সব কিছু মোটামুটি অফ হয়ে গিয়েছে, দেন আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। অ্যান্ড দেন হচ্ছে আমরা বাসায় চলে আসছি। অ্যান্ড আমার আজকের ব্লগ এতটুকু পর্যন্ত। অ্যান্ড দীর্ঘ অনেক দিন পরে একটা মোটো ব্লগ করলাম, অ্যান্ড আই থিঙ্ক সো যে আমার অথেন্টিক যে সকল ভাই ব্রাদার আছেন মাস্ট বি এই ব্লগটা শেয়ার দিবেন, অ্যান্ড আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজে তো ডেফিনেটলি ফলো দিবেন। সো আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।